নমস্কার, সকলকে জানাই শুভ নববর্ষ। আপনারা জানেন বাঙালির বছর শুরু হয় আজকের দিনে অর্থাৎ নববর্ষর দিনে, এবং এই নববর্ষর দিনে আমরা এখন পৌঁছে গিয়েছি কলকাতার ঐতিহ্যশালী মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবে। আপনারা জানেন প্রথা মেনে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুটি ক্লাবে, এছাড়াও ময়দানের বিভিন্ন ক্লাবে পয়লা বৈশাখের বিশেষ পুজো হয়, এবং এই বিশেষ পুজোর মাধ্যমে অর্থাৎ পয়লা বৈশাখের দিন থেকে তাদের সিজন শুরু হয়। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি কলকাতার মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবে এবং তুলে ধরবো এই মোহনবাগান ক্লাবের পুজো এবং এখানকার সেলিব্রেশনের বিভিন্ন চিত্র। আমরা এখানে এসে দেখতেই পাচ্ছি প্রচুর মানুষ, অর্থাৎ মোহনবাগান ক্লাবের বিভিন্ন সদস্য এবং সমর্থকরা এখানে জড়ো হয়েছেন। আজকের এই স্পেশাল দিনটিতে সকলেই ক্লাবে আসেন এবং তারা একসঙ্গে সেলিব্রেট করেন, পুজো দেখেন এবং সারাটা দিন সকল সদস্যরা মিলিত হন এখানে। তারা ক্লাবের এই স্পেশাল দিনটিতে সবাই চেষ্টা করেন এখানে আসার, এবং আমরা এসে দেখছি প্রচুর সমর্থক এবং সদস্যরা কিন্তু ভিড় জমিয়েছেন ক্লাব চত্বরে। এই মুহূর্তে আমরা বসে আছি মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের অফিসে এবং এই প্রতিবেদনে আমরা তুলে ধরবো এখানকার বিভিন্ন চিত্র। আপনারা দেখতে থাকুন জেসি নিউজ প্লাস। এই মুহূর্তে আমরা রয়েছি মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের একদম মেন গেটের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন লেখা আছে চুনি গোস্বামী গেট। আমরা রয়েছি এই মুহূর্তে চুনি গোস্বামী গেটের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন জেসি নিউজ প্লাসের পর্দায় আমরা পৌঁছে গিয়েছি মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের চুনি গোস্বামী গেটের সামনে। চলুন এবার ভেতরে যাওয়া যাক, দেখা যাক ভেতরের চিত্র। দেখতে থাকুন জেসি নিউজ প্লাস। আমরা ঢুকে গেছি মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের ভেতরে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ক্লাব চত্বরকে। আজ পয়লা বৈশাখ, আর এই পয়লা বৈশাখের দিন আমরা সকাল সকাল পৌঁছে গেছি মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবে। আপনারা দেখতে পাচ্ছেন জেসি নিউজ প্লাসের পর্দায় প্রচুর মানুষজন, প্রচুর সমর্থক জড়ো হয়েছেন এখানে। আমরা তুলে ধরছি সেই দৃশ্য, আপনাদের দেখাচ্ছি ঘুরিয়ে। খুব সুন্দর ব্যবস্থাপনা দেখতে পাচ্ছি আমরা, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট যাকে বলে। প্রচুর মানুষজন এসছেন, ক্লাবের ভক্তরা, ক্লাবের সমর্থকরা এসে ভিড় করছেন। আমরা পৌঁছে গিয়েছি মোহনবাগানের ক্লাবের ভেতরে এবং সংবাদ মাধ্যম থেকে সাপোর্টাররা সবাই কিন্তু ভিড় করছেন এখানে। ক্লাবের পুজো শেষ হয়েছে, এখন প্রচুর মানুষজন ভিড় করেছেন ক্লাব চত্বরে। ক্লাবের তাঁবুতে কিন্তু চলছে খাওয়া দাওয়া। পুজো একটু আগেই শেষ হয়েছে, এখন সমর্থকরা ভিড় করেছেন ক্লাব চত্বরে, ক্লাবের তাঁবুতে, এবং শুরু হয়েছে খাওয়া দাওয়া। আপনারা দেখছেন জেসি নিউজ প্লাস, তুলে ধরছি মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের ভেতরের দৃশ্য। আপনারা দেখছেন এখানে কিন্তু ফাংশনের ব্যবস্থাও রয়েছে, গান বাজনার আসর বসবে এবং ক্লাবের সদস্যরা, সমর্থকরা কিন্তু এখানে জড়ো হয়েছেন। আপনাদের দেখাচ্ছি মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের ভেতরের দৃশ্য। এখানে একটি স্টেজ করা হয়েছে যেখানে ক্লাবের সদস্যরা গান বাজনার ব্যবস্থা করেছেন। চলছে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের থিম সং। আপনাদের সামনে তুলে ধরছি মোহনবাগান ক্লাবের পয়লা বৈশাখের দৃশ্য। দেখতে থাকুন জেসি নিউজ প্লাস। ঘুরতে আমরা পৌঁছে গেলাম মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের ভেতরে এবং আপনাদের সামনে তুলে ধরছি মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের ট্রফি ক্যাবিনেটের দৃশ্য। প্রচুর ট্রফি এখানে কিন্তু
সাজানো রয়েছে, আপনারা দেখছেন সেই সব ট্রফি যেগুলো মোহনবাগান বিভিন্ন সময় জিতেছে। আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি সেই ট্রফি ক্যাবিনেট। এখানে কিন্তু সমস্ত বড় বড় টুর্নামেন্ট যেগুলো মোহনবাগান জিতেছে সেই ট্রফিগুলো সাজানো রয়েছে। আপনাদের সামনে তুলে ধরছি আজকে মোহনবাগান ক্লাবের অনুষ্ঠানের দৃশ্য। দেখতে পাচ্ছেন মিউজিশিয়ানরা কিন্তু চলে এসেছে এবং তাদের সঙ্গীত পরিবেশনা শুরু হচ্ছে। আপনারা সরাসরি দেখছেন জেসি নিউজ প্লাসের পর্দায়। আজকে পয়লা বৈশাখের দিন আমরা চলে এসেছি মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব এবং পেয়ে গেছি আমাদের সঙ্গে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের এক সমর্থককে। দাদা, আপনার নাম? কৌস্তব ব্যানার্জি। কোথা থেকে আসছেন? যাদবপুর থেকে। ওকে দাদা, আজকের এই ঐতিহ্য পুজো এর সম্পর্কে যদি একটু বলেন। আসলে পয়লা বৈশাখ তো বাঙালির কাছে একটা ইমোশনের জায়গা, এবং তার সাথে ময়দানে যে বার পুজো প্রতি বছরই নববর্ষে আমরা ক্লাবে আসছি। ক্লাবের এই অনুষ্ঠান পরিচিত চেনা পরিচিত সমর্থকদের সঙ্গে সারা বছর তো মাঠে দেখা হয়। আজকে একটা হালকা মুডে হালকা চালে সকলের সঙ্গে দেখা হওয়া, ক্লাবে আসা, এটা আমাদের কাছে প্রতিবারই একটা ইমোশন এবং খুবই ভালো লাগার জায়গা। শুভ নববর্ষ সমস্ত দর্শকদের, সকল সমর্থককেও। আপনারাও আসুন, ক্লাবে এলে দেখা হবে, ভালো লাগবে নিঃসন্দেহে। ধন্যবাদ। শুভ নববর্ষ। ধন্যবাদ। আমরা মোহনবাগান ক্লাবের ভেতরে পেয়ে গেছি আরেক সদস্যকে, আরেক সমর্থককে, এবং জেনে নেব ওনার কেমন লাগছে। দাদা, আপনার নাম বলুন। আমার নাম সৌম্যজিৎ মাঝি। কোথা থেকে আসছে? লোকেশ্বর। আচ্ছা, আপনি কেমন অনুভূত হচ্ছে আজকে? কি মনে হচ্ছে এখানে এসে? কেমন লাগছে? এখানটা এসে আমার খুবই ভালো লাগছে। এই মাঠে আমি অনেকবারই এসেছি মোহনবাগান খেলা, এমনকি প্র্যাকটিস ম্যাচও দেখতে এসেছি এখানে। মোহনবাগানের ম্যাচও আমার এই টিমটাকে দেখে খুব ভালো লাগে। মোহনবাগানের সমস্ত প্লেয়াররাও খুব ভালো। আজকের দিনটা শুভ নববর্ষ দিয়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সঙ্গে পেয়ে গেছি আরও দুজন মোহনবাগান সমর্থককে। দাদা, আপনাদের নাম? সোমনাথ মণ্ডল। কোথা থেকে আসছেন? আচ্ছা, কেমন মনে হচ্ছে এসে? কি মনে হচ্ছে? কেমন লাগছে? ভালোই লাগছে আমাদের। আর এটা আমাদের নববর্ষের তো চিরাচরিত বার পুজো, তো সেখানে আপনার কেমন লাগছে? ওকে, থ্যাংক ইউ। আমাদের সঙ্গে আজকে মোহনবাগান ক্লাবে পেয়ে গেছি আরেক সদস্যকে। দাদা, ওয়েলকাম টু জেসি নিউজ প্লাস। আপনার নামটা? দুর্গাপ্রসাদ দাস। দাদা, আজকের এই পয়লা বৈশাখের বার পুজো সম্পর্কে, মোহনবাগানের ঐতিহ্য সম্পর্কে যদি একটু বলেন। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, এটা চিরদিন চলছে আমাদের। পয়লা বৈশাখ উপলক্ষে সকল সদস্যবৃন্দ তার ফ্যামিলিরা এখানে আসে এবং উপভোগ করে। এইটাই হচ্ছে আমাদের জাতীয় ক্লাব, আমাদের জাতীয় সংগ্রাম। হ্যাঁ, এই ক্লাবই হচ্ছে স্বাধীনতার পথ দেখিয়েছিল। এই ক্লাবেই আমাদের সব। এই হচ্ছে আমাদের মায়ের মতো এই ক্লাব আমাদের। হ্যাঁ, এই হচ্ছে আমার বন্ধু। নাম বলো? অজয় চক্রবর্তী। নাম বলো? জয় মোহনবাগান, জয় শুভ পয়লা বৈশাখ, সকলের শুভ হোক। ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমরা চলে এসেছি পয়লা বৈশাখে পুজোতে, মানে অর্থাৎ মোহনবাগান ক্লাবের ভেতরে, এবং পেয়ে গিয়েছি মোহনবাগান ক্লাবের একজন সমর্থককে। শুনে নেব ওনার ফিলিংস আজকের এই দিনটির সম্পর্কে। ওয়েলকাম টু জেসি নিউজ প্লাস। থ্যাংক ইউ। প্রথমে জিজ্ঞেস করবো কেমন লাগছে এখানে এসে? এটা আমার ফার্স্ট টাইম, আমার ভীষণই ভালো লাগছে। মানে আমি এক্সপেক্ট করিনি এত ভালো লাগছে। আর অনেকদিন পুরনো ক্লাব, একটা লেগাসি আছে, যেটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম। এতক্ষণ ট্রফিসগুলো আছে, এত সুন্দরভাবে ডিসপ্লে করা হয়েছে। যেহেতু আমার ফার্স্ট টাইম, আমি খুব এক্সাইটেড ফিল করছি আর ভাল লাগছে আমার। মোহনবাগানের খেলা পুরো ফলো করা হয়? একদম ফলো করা। লাস্ট ম্যাচটা তো মাঠে গিয়েও দেখেছি। ওকে ওকে। হ্যাঁ। এবং আপনারা কোথা থেকে আসছেন? আমি আছি গড়িয়া থেকে। গড়িয়া। ওকে। এবং আশা করছি আবার পরের বছর আসবেন। নিশ্চয়ই, একদম। তার মানে আপনাদের পুরো এনজয়মেন্ট আজকে পেয়েছেন এখানে এসে? একদম, প্রচণ্ড ভালো লাগছে। আমি একে নিয়ে এসেছি আর এনজয় করছি মোটামুটি। ওকে, অনেক অনেক ধন্যবাদ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ।
আমরা মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবে পেয়ে গেছি আরেকজন ক্লাবের সদস্যকে এবং ওনার থেকে জেনে নেব আজকে এই দিনটির তাৎপর্যের কথা এবং আজকে ওনার ফিলিংসের ব্যাপারে। দাদা, কেমন ফিল করছেন? আজকে বছরের প্রথম দিন, খুব সুন্দর একটা দিন এবং এই দিনটা আমাদের ক্লাবে একটা মিলন উৎসবের মতো হয়। প্রাক্তন প্লেয়ার, নতুন প্লেয়ার, প্রচুর সদস্য, সমর্থক সবাই মিলে সারাদিন বার পুজো, খাওয়া দাওয়া, একটা অন্যরকম অনুভূতি এবং বছরের প্রথম দিন একটা সুন্দরভাবে শুরু করা এবং আগামীতে আমাদের ক্লাব সর্বাঙ্গীন ক্রীড়াক্ষেত্রে যাতে একটা সাফল্য লাভ করে, যেগুলো খেলাধুলা আমরা খেলি সেটার একটা কামনা করা এবং সমগ্র বাংলার বাসীদের আমরা আপনার মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাতে চাই, বড়দের প্রণাম জানাচ্ছি। জয় মোহন। অনেক ধন্যবাদ দাদা, শুভ নববর্ষ। প্রসন্ন, আজকের এই স্পেশাল দিনে কি জানাবেন ভক্তদের, মানে সাপোর্টারদের, ক্লাবের সাপোর্টার এই শুভ দিনে? খুব সুন্দর লাগছে, প্লেয়াররা আসছে, আমি দেখলাম 4-5-6জন প্লেয়ার এসছে, ওখানে একটু তারা কথা বলেছে, সব সুন্দর করে হচ্ছে, কোনো অসুবিধা খেলার নেই। মোহনবাগান আমার তো পাগলের মতো লোক, আমি মোহনবাগান করলে সবচেয়ে বেশি আমি দৌড়াবো, হ্যাঁ এখনও ফুটবল খেলে নেবো, এরকম ব্যাপার আছে। কিন্তু আমি বলছি মোহনবাগান যেভাবে এগিয়ে চলেছে, হ্যাঁ আমার মনে হয় আরও পাশে যারা আছে তাদেরও কিন্তু উচিত ঠিকভাবে ব্যবস্থা করা। মোহনবাগান, ইস্টবেঙ্গল আর মাবাড়ানকে যদি ঠিকভাবে না রাখতে পারে, তাহলে যেখানে ওরা রয়েছেন যারা এখানে, তাদের প্রতি কিন্তু আমি প্রতিবাদ করব। হ্যাঁ, অনেক টাকা আছে, অনেক ব্যবস্থা আছে, অনেক কিছু মানুষকে বললে সভা করবে, কোনো অসুবিধা নেই। অতএব আমার বক্তব্য হলো যে এই ব্যাপারটা হচ্ছে পুরোপুরিভাবে মোহনবাগান মাঠে এসেছি আমি, অনেক আমার পলিটিক্যাল ব্যাপার আছে, এসে গেছি, এসে বসে কত গন্ধ ভালো লাগছে, কত চেনা লোক হচ্ছে, সেই জন্য আমি এখানে বসে আসলাম, ভাল লাগলো। তোমরা বলো যে এই মোহনবাগান টিম আজকে এখনো কিন্তু বিরাটভাবে জিতছে, সেটা তো মানতে হবে। খেলেছে তো, হ্যাঁ প্লেয়াররা খেলেছে, ক্যাপ্টেন ছিল, ক্যাপ্টেন আছে, কিন্তু সেই খেলাটাকে সুন্দর করে আরো ভালো করা দরকার। বাংলার ছেলেকে দিতে, ভালো ভালো বাংলার ছেলেরা যেন খেলতে পারে, আমি যা মনে করি। প্রচুর খেলার ছেলে আছে, তাদের অনেক ভালো খেলার আছে, তাদের একটু যদি দেখে তাদের করানো হয় তাহলে অনেক ভালো হবে। অনেক ধন্যবাদ। আপনাদের ঘুরিয়ে দেখালাম কিভাবে সেলিব্রেট হচ্ছে পয়লা বৈশাখ মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবে। এরপর আমরা চলে যাব অন্যান্য ক্লাবগুলিতে, অর্থাৎ ময়দানে অন্যত্র যেখানে পালন হচ্ছে পয়লা বৈশাখ। আপনারা দেখতে থাকুন পয়লা বৈশাখ স্পেশাল অনলি অন জেসি নিউজ প্লাস। এই মুহূর্তে আমরা চলে এসেছি কলকাতার ঐতিহ্যশালী ইস্ট বেঙ্গল ক্লাবে। আজ পয়লা বৈশাখ, আর আপনারা জানেন এই পয়লা বৈশাখের দিনে কিন্তু ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং ময়দানের অন্যান্য ক্লাবে তাদের বার্ষিক পুজো অর্থাৎ বার পুজো দিয়ে তাদের সিজন শুরু হয়। এই মুহূর্তে আমরা চলে এসেছি কলকাতার ইস্টবেঙ্গল ক্লাবের অফিস রুমে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইস্টবেঙ্গল ক্লাবের বিভিন্ন সদস্য, বিভিন্ন সমর্থকরা এসে জড়ো হয়েছে। আপনাদের বলে রাখি, আমরা কিন্তু এর আগে মোহনবাগান ক্লাবের পুজো অর্থাৎ আজকের পয়লা বৈশাখের বার পুজোর দৃশ্য আমাদের এই প্রতিবেদনে আপনাদের দেখিয়েছি। আমরা মোহনবাগান ক্লাব ঘুরে এখন পৌঁছে গিয়েছি কলকাতার ঐতিহ্যশালী ইস্টবেঙ্গল অ্যাথলেটিক ক্লাবে। এই পয়লা বৈশাখের দিন কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবেও আমরা দেখতে পাচ্ছি তাদের সদস্য এবং সমর্থকদের ভিড়। সকলকে শুভ নববর্ষ জানিয়ে আমরা শুরু করছি আমাদের ইস্টবেঙ্গল ক্লাবের যাত্রা। এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি কলকাতার ঐতিহ্যশালী ইস্টবেঙ্গল ক্লাবের মেন গেটে। আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য জেসি নিউজ প্লাসের পর্দায়। এবার আমরা ঢুকবো কলকাতার ঐতিহ্যশালী ইস্টবেঙ্গল ক্লাবে। আমরা জেসি নিউজ প্লাসের পর্দায় তুলে ধরছি কলকাতার ঐতিহ্যশালী ইস্টবেঙ্গল ক্লাবের দৃশ্য। আমরা চলে এসেছি ইস্টবেঙ্গল ক্লাবের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু পুজো হয়েছে এবং এখানেও কিন্তু প্রথা মেনে পুজো হয়েছে, অর্থাৎ পয়লা বৈশাখের দিনে বার পুজো দিয়ে শুরু হয় কলকাতা ময়দানের বড় বড় ক্লাব অর্থাৎ ঐতিহ্যশালী ক্লাব বা নামকরা ক্লাবগুলির যাত্রা। এই পয়লা বৈশাখের দিনেই বার পুজোর মাধ্যমে শুরু করে তারা তাদের সিজন। এবং আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি কলকাতার ইস্টবেঙ্গল ক্লাবের ভিতরে।
তুলে ধরছি সেখানকার দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু প্রচুর মানুষ এসছেন, কারণ এখানেও আজকে পুজো হয়েছে। এখানে কিন্তু ক্লাব সদস্য এবং সমর্থকরা এসছেন। আমরা এখানেও কথা বলবো তাদের সঙ্গে, অর্থাৎ ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য এবং সমর্থকদের সঙ্গে। আমরা এখন রয়েছি ইস্টবেঙ্গল ক্লাবের ভেতরে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদের তুলে ধরছি ইস্টবেঙ্গল ক্লাবের যে প্র্যাকটিস গ্রাউন্ড, অর্থাৎ ইস্টবেঙ্গল গ্রাউন্ডের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। ইস্টবেঙ্গল গ্রাউন্ডের দৃশ্য শুধুমাত্র জেসি নিউজ প্লাসের পর্দায়। আমরা কিন্তু চলে আসলাম একদম ইস্টবেঙ্গল গ্রাউন্ডে। এখানেও কিন্তু অনেক মানুষজন রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি ইস্টবেঙ্গল গ্রাউন্ড। দেখতেই পাচ্ছেন স্টেডিয়াম, ইস্টবেঙ্গল গ্রাউন্ডের স্টেডিয়াম। এখানে কিন্তু প্র্যাকটিস দেখতে জড়ো হন প্রচুর মানুষজন, অর্থাৎ ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য এবং সমর্থকরা। আপনারা দেখছেন ইস্টবেঙ্গল গ্রাউন্ডের দৃশ্য শুধুমাত্র জেসি নিউজ প্লাসের পর্দায়। প্রসঙ্গত বলে রাখি, আজকে এখানেও কিন্তু পুজো হয়েছে, অর্থাৎ এই পয়লা বৈশাখের দিনে আমি বারবার বলছিলাম বার পুজো দিয়ে শুরু করে ইস্টবেঙ্গল ক্লাব, মোহনবাগান ক্লাব তাদের সিজন, এবং ইস্টবেঙ্গল মোহনবাগান ছাড়াও অন্যান্য ক্লাবগুলিতেও কিন্তু বার পুজোর রীতিনীতি রয়েছে। আজকে পয়লা বৈশাখের দিন মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব, ইস্টবেঙ্গল ক্লাব এছাড়াও অন্যান্য ক্লাবগুলিতে হয়েছে পুজো। আমরা চলে এসেছি ইস্টবেঙ্গল গ্রাউন্ডে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্লাবের সদস্যরা রয়েছেন, তাছাড়াও সমর্থকরাও ভিড় করছেন এখানে। আমরা কথা বলবো ক্লাবের সমর্থক এবং সদস্যদের সঙ্গে। আপনারা দেখতে থাকুন জেসি নিউজ প্লাস। আমরা রয়েছি ইস্টবেঙ্গল গ্রাউন্ডে। আমরা তুলে ধরছি ইস্টবেঙ্গল গ্রাউন্ডের দৃশ্য। আমরা পৌঁছে গেছি সেই জায়গায় যেখানে আজকে পুজো হয়েছে। আমরা দেখাচ্ছি সেই জায়গা যেখানে আজকে পুজো হয়েছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ক্লাবের, অর্থাৎ ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা রয়েছেন। এছাড়াও কিন্তু এখানে ক্লাবের সদস্য এবং সমর্থকরা রয়েছেন। আপনাদের জানিয়ে রাখি, আজকে পয়লা বৈশাখের দিনে কিন্তু পুজোর প্রথা রয়েছে কলকাতা ময়দানে বড় বড় নামকরা ক্লাবগুলিতে, যেমন ইস্টবেঙ্গল, মোহনবাগান, সব জায়গাতেই কিন্তু আজকে পুজো হয়েছে। আমরা এখন রয়েছি ইস্টবেঙ্গল গ্রাউন্ডে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা রয়েছেন। আমরা চেষ্টা করব এখানকার সদস্য, সমর্থক এবং কর্মকর্তাদের সঙ্গে কথা বলার। আপনারা দেখতে থাকুন জেসি নিউজ। এই মুহূর্তে আমরা চলে এসেছি ইস্টবেঙ্গল ক্লাবের ভেতরে এবং ঘুরিয়ে দেখাচ্ছি ইস্টবেঙ্গল ক্লাবের ট্রফি ক্যাবিনেট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুজো হয়েছে। এখানে কিন্তু বিভিন্ন ট্রফি সাজানো রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার ঐতিহ্যশালী ইস্টবেঙ্গল অ্যাথলেটিক ক্লাবের ভেতরে এবং ঘুরিয়ে দেখাচ্ছি ইস্টবেঙ্গল ক্লাবের ট্রফি ক্যাবিনেট। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ট্রফি, যেগুলো বিভিন্ন টুর্নামেন্টে ইস্টবেঙ্গল ক্লাব। আমরা চলে এসেছি ইস্টবেঙ্গল ক্লাবে এবং আমাদের সঙ্গে রয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবের দুজন সমর্থক। শুনে নেব ওনাদের ফিলিংস, আজকে ওনাদের কেমন লেগেছে এখানে এসে। কথা বলবো ইস্টবেঙ্গল ক্লাবের দুই সমর্থকের সঙ্গে। দাদা, আপনাদের নাম? কুশল ব্যানার্জি। আমি অ্যাডভোকেট শঙ্কর। কোথা থেকে আসছেন? আমি এসেছি মধ্যগ্রাম থেকে। আমি রাজার। আচ্ছা, আজকে কেমন লাগলো ক্লাবে এসে? অপূর্ব, এক কথায় অপূর্ব। দাদা, কেমন লাগলো এসে? একদম সত্যি কথা বলছে। পল্টুদা মারা যাওয়ার পরে ভেবেছিলাম ক্লাবটা কীভাবে চলবে, কিন্তু এখন নিতুদা আরও সুন্দর করে ক্লাবটা চালাচ্ছে এবং এত পরিষেবা। যেমন অনেকে আমরা ভেতরে বসেছিলাম, কর্মকর্তারা এসে জিজ্ঞেস করলো কুপন পেয়েছো কি না, কুপন ডেকে দিয়ে আমরা খেয়ে নিলাম। এই ভালোবাসা আমাদের। অ্যাকচুয়ালি তো আমাদের অন্তরের ক্লাব, আমরা ওপার বাংলার লোক, এটা আমাদের হৃদয়ের ক্লাব। এইটা নিয়েই আমরা বেঁচে আছি। আমার নেক্সট জেনারেশন ফোর ফাদার্সরা তারা বেঁচে আছে, আমরা বাঁচবো। আগামী দিনেও আমরা এই ক্লাবটা নিয়েই বেঁচে থাকবো। একদমই দাদা, অনেক জয় ইস্ট ধন্যবাদ। বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। এই মুহূর্তে আমরা ইস্টবেঙ্গল ক্লাবের ভেতরে আছি এবং আমাদের সঙ্গে রয়েছেন এই ক্লাবের, অর্থাৎ ইস্টবেঙ্গল ক্লাবের একজন সমর্থক।
কথা বলবো দাদার সঙ্গে এবং জেনে নেবো ওনার ফিলিংস। দাদা, কেমন লাগলো আজকে এসে? খুবই ভালো লাগলো। এটা একটা ঐতিহাসিক অনেক পুরনো ক্লাব। আমার বাবা দাদুরা সবাই এসছে এখানে। এটা এটা একটা আথাস নস্টালজি ফিলিংস আছে এখানে আসলে। দাদা, আপনার নাম? সুব্রনীল দাস, কোথা থেকে আসছেন দাদা? গোলপাড়। প্রতি বছরই আসেন? আর ইস্ট বেঙ্গলের পারফরমেন্স কেমন লাগছে এখন? আগের থেকে বেটার হয়েছে। ওকে দাদা, অনেক ধন্যবাদ দাদা। স্যার, ওয়েলকাম টু জেসি নিউজ প্লাস। স্যার, আজকের এই স্পেশাল দিনে যদি কিছু বলেন আজকের এই পুজো সম্পর্কে। এই বেঙ্গলি নববর্ষ আছে, আজকে আমরা সব জিনিসটা খাতা বই সব চালু করি। নববর্ষে আমরা ভগবানকে গণেশ ভগবানকে, কালী মাকে প্রার্থনা করছি। আমাদের ক্লাবে আইএসএলে একটু কোনো রকমই আমরা উঠতে পারছি না। আমরা প্রার্থনা করি এই বছর আর সামনে আগে বছর যে আসবে আমরা আইএসএল চ্যাম্পিয়ন হতে চাই। আমাদের উইমেন্স টিমটা ভালো আছে, ক্রিকেট টিম ভালো আছে, হকি টিম ভালো আছে, কিন্তু এখানে আইএসএলে কী হয়ে যায় আমি জানি না। এবার আমরা চাই আইএসএলটা জিতুক। কালিমা আছে, গণেশজি আছে, এরা আমাদের জিতাবে কালিমা। আর স্যার, আপনার আজকের এই পয়লা বৈশাখের দিনে আমাদের ইস্ট বেঙ্গলের ফ্যানেদের উদ্দেশ্যে কি বলবেন, কি মেসেজ দিতে চাইবেন? You see, the fan of East Bengal is always with us and they remain with us in good days, bad days, every time. We are very happy कि আমাদের ফ্যান অত বড় আছে। আমরা এটাই বলতে চাই কি সামনে বছরে আমাদের টিম এরকম হয়ে যাবে কি পুরো ভারতের কোনো কাপটা থাকবে না যে আমরা জিতবো না। তো দে শুড চিয়ার ইট আপ, কিপ আস উইথ আস ফর ওয়ান মোর ইয়ার, দেন এভরিথিং ইজ ফাইন। ধন্যবাদ স্যার এবং শুভ নববর্ষ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ দাদা। জেসি নিউজ প্লাসে স্বাগত এবং শুভ নববর্ষ। দাদা, আজকের এই স্পেশাল দিন সম্পর্কে যদি একটু বলেন আমাদের দর্শকদের। একটা প্রতিজ্ঞাবদ্ধ হয় আগামী দিনের লড়াই কোন জায়গায় আমরা নিয়ে যেতে পারি। আমরা আমাদের ক্লাবের তরফ থেকে আমাদের এন্টায়ার কমিটি একটাই সিদ্ধান্ত নিয়েছে কী করে ইউথকে ডেভেলপমেন্ট করা যায়, আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তারই একটা প্রতিজ্ঞা আমরা করেছি। আশা করি আমরা আগামী দিনে সেটাকে নিতে পারি। দাদা, আজকের এই বিশেষ দিনে ইস্ট বেঙ্গলের ভক্তদের জন্য কি বার্তা দিতে চাইবেন? ভক্তরা তো সবচেয়ে এটাই সুবিধা হবে যে ভক্তরা ইউথকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, সেটা শুনেই তো সবচেয়ে বেশি আনন্দ পাওয়ার কথা। একদমই। আমরা মনে করি আমাদের ভক্তরা অনেক সচেতন, তারা রোজ ফলো করে। আমরা আগামী দিনগুলো আমাদের আর 4-5টা বছরের ভিতরে ভারতীয় ফুটবল পাল্টাতে হবে, এরকমই একটা স্বপ্ন নিয়ে আমরা এগোচ্ছি।